আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যাপ্টেন রনি গল্পের 4 নম্বর পার্ট শুনতে থাকো। রাহা কেমন যেন হাঁসফাঁস করতেছিল। আমি বললাম, স্টুপিড একটা, এটা নিয়ে বিদেয় হ আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিচু গলায় বলল, এমন ধমকাচ্ছেন কেন ভাইয়া আমাকে? আমি কটমট করে রাহাকে বললাম, আমার রুম থেকে চলে যা, না হয় দেখবি আমি তোকে বের করে দেবো আমার রুম থেকে। রাহা কোনো কথা শুনলো না, যার কারণে আমি রাহার হাত ধরে রাহাকে বাইরে বের করে দিলাম এবং করিডোরের দরজা দেখিয়ে দিয়ে বললাম, কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওর মুখের উপর দরজা আটকে দিলাম। রাহার আগে গজগজ করতে করতে নিচে চলে গেল। বিকেলবেলা বাগানের দিকে রুশমি সহ সামি, রাফি, জিদান, রাহা কানামাছি খেলছিল। তার পাশে একটা শান বাঁধানো পুকুর আছে আমাদের। আমি বাড়ি আসলে মাঝে মাঝে গোসল করি সেখানে। আজও সেখানে গোসল করলাম। গোসল করতে গেলাম, রাহাকে ডেকে বললাম, যা আমার টাওয়াল আর ট্রাউজার সাবান নিয়ে আয়। রাহা গাল ফুলিয়ে বলল, আমাকে কেন বলছেন? আমি বললাম, কারণ তুই পিচ্চি, বাড়ির ছোট মানুষ, মাথায় কোনো ঘিলু নেই, আর ছোটদের সবাই কাজ দেয়, যা এবার। রাহা নাক ফুলিয়ে জবাব দিল, আপনাকে কে বলছে আমি পিচ্চি? আমি ছোট। আমি যদি ছোটই হই সামি রাফি কি? আমি বললাম, সামি রাফির মাথায় তোর চেয়ে বেশি ঘিলু আছে। বকবক না করে দ্রুত যা। রাহা বলল, যাব না আমি। আপনি সবসময় এমন করেন আমার সাথে। আর পাশে থেকে কামিলি দ্রুত করে বলল, থাক না ভাইয়া, আমি যাচ্ছি, আমি গিয়ে নিয়ে আসছি। কামিলি আমার জবাবের আশা না করেই ছুটে গেল। বাস থেকে জিডান বলে উঠল, মনে হচ্ছে ভাইয়ার জন্য কামিলির দরদ দুধের মতো উতলে উতলে পড়ছে মায়েরি। রুশমি রাহাকে রাগ দেখিয়ে বলল, ভাইয়ার জন্য এগুলি এনে দিলে না কেন? রাহা বলল, কেন এনে দিব? আমার কি ঠেকা পড়েছে? তোকে ভাইয়া এমনি এমনি গাধা বলে রশ্মি বলল। জিদান বলে উঠল, সাথে বলদও বলে। রাহা নাক মুখ ফুলিয়ে অভিমান গলায় বলল, ভাইয়া তুমিও আমার সাথে? না ভাই, আমি তো শুধু বলছিলাম ভাইয়াকে আমরা মেরে দিব। রাহা বলল, সত্যি? জিদান পাশ থেকে বলে উঠল, তোর কি মনে হয় রাহা, কেউ যেচে পড়ে বাঘের গুহায় ঢোকে, শয়তানের পিছনে আঙুল দেওয়া যায়, কিন্তু ক্যাপ্টেন রনি খানের সাথে কখনোই না। ততক্ষণে কামিলি সব জিনিস এনে আমাকে দিল। আমি সুন্দর হাসি দিয়ে তা নিলাম। তা দেখে শরীর জ্বলে উঠল রাহার। রাহা বলতে লাগলো, খচ্চরটা শুধু তাকেই বকাবকি করে আর সবাইকে কত ভালোবাসে। আমি কতগুলি ডুব দিয়ে এসে সিঁড়ির উপরে বসে গায়ে সাবান দিতে লাগলাম। তা দেখে রাহা মুচকি মুচকি হাসে আর গান ধরলো, ঘষা মাজা যতই করো আসলে তুমি কাইল্লা, কোনো লাভ হইব না গো সাবান সোডা দইল্লা। সে বারবার বলতেছে। রাহার গান শুনে সবাই হকচকিয়ে গেল, মুখে তাদের মিটমিট একটা হাসি দেখা গেল। রাহা তবু থামলো না, সে নিজের মতো গান গাইতে লাগলো। আচমকা চোখ গেল রনি ভাইয়ের দিকে। তো রনি ভাইয়ের দিকে চোখ দেওয়াতে রাহা দেখতেছে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাহার গলার শুকিয়ে গেল। রাহার কোনো গান গাইতে পারলো না। রাহা চুপচাপ তাকিয়ে রইল। রাহা বলল, এই গানটা তো নতুন বাজারে এসছে, তাই আর কি বলছিলাম। আমি বললাম, কি গান গাইছিলি তুই? আমার কথা শুনে আমার রাগ দেখে রাহার হালুয়া টাইট হয়ে গেছে। মনে মনে বলল, রাহা ভাগ, রাহা এখান থেকে বাঁচতে চাইলে বাঘের সামনে থেকে পালা। রাহা রনি ভাইয়াকে বলতে লাগলো, ও ও ও রনি ভাইয়া, আমার 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 না পেয়েছে, আমি আসছি, গান নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। রাহাকে আর পাইকে সে দৌড়ে পালালো। রাফি চেঁচিয়ে বলল, কি হলো আপু, তুমি কি পালিয়ে যাচ্ছ? তুমি না সবসময় বলো তুমি খুব সাহসী। বাগানের ফুলের গাছের আড়ালে গিয়ে চোখ রাঙালো রাহা। হুমকি সুরে বলল, আবার তোকে একা পাই, শুধু রাফির বাচ্চা রাফি। সবাইকে মুখে হাত দিয়ে হাসতে দেখে আমি রাগান্বিতভাবে ওদের দিকে তাকালাম। মুহূর্তে সবাই চুপসে গেল। আস্তে ধীরে বাগানের ওই জায়গাটা ফাঁকা হয়ে আসে। আমি ফুসফুস করতে করতে নিজের মনে বলতে লাগলাম, তুই পাখি বড্ড লাফাছিস, খুব বার বেড়েছিস, তোর সাথে সাক্ষাৎ বড্ড জরুরি হয়ে গিয়েছে। তারপর মনে মনে আবার বলতে লাগলাম, পাখি উঠতে শিখেছে, অথচ শিকারি এখনও মাঠেই নামেনি। সন্ধ্যায় খানবাড়িতে নাস্তার আসর জমেছে। প্রতিদিনের মতো একজনের শূন্যস্থানটা আজ ভরাট। আমি খাবার টেবিলে বসেছিলাম। আমি বললাম, একটা ব্ল্যাক কফি। সিঁড়ি দিয়ে তখন রাহা নামছিল। আমার কথা শুনে তেতে উঠে মনে মনে বলতে লাগলো, আপনি যেমন তিতা গেলেন, শুধু তিতা জিনিসই, আস্ত তিত করল একটা। পরক্ষণে গরম গরম সিঙ্গারা দেখে রাহা হুমড়ি খেয়ে পড়লো। এক ছুটে গিয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। সব ভুলে গরম সিঙ্গারাতেই বসালো এক কামড়। মাত্র তেলে ভেজা আনা গরম সিঙ্গারা আর মুখে সইল না। আবারও সে দ্রুত মুখে ঢুকানো সিঙ্গারা হাতে নিয়ে এসে হু হা করতে লাগলো।
তার এমন কাণ্ড দেখে সামি রাফি হাসতে লাগলো। আরমান খান মেয়েকে বলতে লাগলো, আম্মা আস্তে ধীরে খাও, গরম তো। রাফি বলে উঠলো, রাহা আপু খচ্চর চাচু, একেবারে অস্বাস্থ্যকর। রাহা তেতে বলল, চুপ কর বেয়াদব, কানের নিচে একটা দিব। আরমান খান বলল, খাওয়ার সময় এত কথা বলতে নেই আম্মা। আর রাহা সিঙ্গারা তো আছেই, পালিয়ে তো যাচ্ছে না, তুমি আস্তে খাও মা, প্রয়োজনে আরো বানিয়ে দেওয়া হবে। রাহা এবার মুখটা কালো করে নিল, মিনমিন সুরে বলতে লাগলো, থাকবেই বাকি, সবাই এখনই সাবার করে দিবে, একটার বেশি পরে ভাগেই পাবো না। রাহার কাণ্ড কারখানা দেখে আমি বিরক্তি গলায় বললাম, স্টুপিড একটা। আমার কথা শুনে উপস্থিত সবাই বুঝলো এটা কার উদ্দেশ্যে আমি বলেছি, কিন্তু কেউ কিছু বলল না, আর কথাও বাড়ালো না। রাহাও পাত্তা না দিয়ে সিঙ্গারা খেতে লাগলো। আমি ফোন টিপছি আর মাঝে মাঝে রাহার দিকে দেখছি। ফোলা ফোলা গাল দুটি দিয়ে সে ফু দিচ্ছে, তখন অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার মাঝে। নিজেকে বড্ড কষ্টে দাঁতে দাঁত চেপে সামলে রাখলাম। মেয়েটা আসলেই একটা বিরক্তিকর, সবসময় এমন কিছু না কিছু করবে যেটা আমার অপছন্দ। মেয়েটা বরং সেটাই করে, তার অশান্তি বাড়িয়ে দেয় যেটা আমি অপছন্দ করি। আমি জিদান পেঁয়াজু হাতে নিয়ে বলল, মা পেঁয়াজুতে কি পেঁয়াজ দিয়েছো নাকি অন্য সব কিছু দিয়েই কাম সেরে ফেলেছো? ততক্ষণে চা নিয়ে এসেছেন জাহানারা আর আফসানা বেগম। চোখ পাকিয়ে বললেন তিনি, একটা দিব অসভ্য ছেলে, কাজ সারা কি? হ্যাঁ খেয়ে দেখ। জিদান পেঁয়াজু উল্টে পাল্টে বলল, গাইজ যারা অগ্রিম তুমি এই গল্পটি শুনতে চাও তাহলে ভয়েস অফ রনি অফিসিয়ালের এই চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, অগ্রিম তুমি ভিডিওগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।